বাবার আয় বছরে ৯০০ কোটিরও বেশি। তবে ২০ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত এই খবর ছেলে জানতই না। কিন্তু কেন এমন করলেন তিনি? সেসব বিস্তারিত জানাবো আজকের আয়োজনে। দুবাই কিংবা বিশ্বের নানা শহরে ধনকুবের সন্তানেরা পৃথিবীকেই বানিয়ে নিয়েছে এক টুকরো স্বর্গ। তারা স্কুল কলেজে যায় হেলিকপ্টারে চেপে কিংবা প্রাইভেট জেটের সাহায্য নিয়ে। তাদের পোশাক, জুতো, ঘড়ি সবই কোটি কোটি টাকা মূল্যের। নিজে তেমন কিছু না করেও তাদের ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা। ইচ্ছে মতো টাকা ওড়াতে ওস্তাদ নানা ধনকুবেরের ছেলেমেয়েরা। বাবা ধনী হলে সন্তানকেও রাখবেন বিলাসিতায়, এই যেন পৃথিবীর নিয়ম। তবে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন চীনের এক পিতা। তিনি হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ এই ধনকুবেরের জীবনযাত্রা দেখে তা বোঝার একদমই উপায় নেই। আর ১০ জন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছেন তিনি, আর সবই করেছেন ছেলের জন্য। সন্তানের স্নাতক পর্যন্ত এই বিপুল সম্পদের কথা তার কাছে গোপন রেখেছিলেন সেই ধনকুবের। আর গোপন রাখতে নিজেও বেছে নিয়েছিলেন অসচ্ছল ও মধ্যবিত্ত ঘটনার জীবন। চীনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই ধনকুবেরের নাম ঝাং ইয়োডং। তিনি হুনান স্পাইসি গ্লুটেন ল্যাটিয়াও ব্র্যান্ড মালা প্রিন্স এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। এই প্রতিষ্ঠানটি বছরে ৬০ কোটি ইউয়ান খাবার উৎপাদন করে। সেই সুবাদে সে একজন কোটিপতি। তবে ছেলের ২০ বছর বয়স পর্যন্ত নিজের আর্থিক অবস্থা গোপন করেছিলেন তিনি। যদিও তার ছেলে তাদের বিখ্যাত প্রতিষ্ঠান সম্পর্কে জানতেন, কিন্তু তাকে বলা হয় প্রতিষ্ঠানটি চালাতে তাদের পরিবার বিপুল পরিমাণ ঋণের কবলে পড়েছে। এমনকি তারা থাকত ছোট্ট একটি ফ্ল্যাটে। ছেলেকে পরিশ্রমী বানাতেও বাস্তবতা বোঝাতে এমন পথ বেছে নিয়েছিলেন কোটিপতি বাবা। তিনি চেয়েছিলেন তার ছেলে যেন টাকা পেয়ে বাস্তবতা ভুলে না যায়। তিনি ছেলেকে পরিশ্রমী বানাতে চেয়েছিলেন, অভাব বোঝাতে চেয়েছিলেন, নিজ উদ্যোগে সফলতার স্বাদ নিক সেটা চেয়েছিলেন। এজন্য সম্পদ লুকিয়ে মধ্যবিত্তের মতো জীবনযাপন বাছাই করে নেন চীনের সেই বাবা। এরপর ঘটনাটি খোলাসা করেন ছেলের বয়স যখন ২০ বছরের বেশি। এই খবরটি চীনে প্রকাশ পাওয়ার পর বিশ্ব মিডিয়াও এটা নিয়ে শিরোনাম করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে এবং অনেকে আবার ধন্যবাদ দিচ্ছেন সেই মহৎ বাবাকে, যিনি মহৎ উদ্দেশ্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন। ধনকুবের হয়েও সাধারণভাবে চলাফেরা করছেন। সেই উদ্দেশ্যে সফল হয়েছেন বাবা। নিজ চেষ্টাতেই এগিয়েছে তার ছেলে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক নিয়ে একটি চাকরির কথা চলছিল, যেখানে মাসে বেতন প্রায় ৬,০০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৯০,০০০ টাকার বেশি। বেতনের টাকা জমিয়ে ধীরে ধীরে পারিবারিক ঋণ শোধ করতে চেয়েছিল ছেলেটি। ঠিক তখনই জানতে পারে বাবার ১,০০০ কোটি টাকার সম্পত্তির ব্যাপারে। জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের প্রয়োজন। বাস্তব জীবনের রং এই শিক্ষা দিতে অবিশ্বাস্য এই কাণ্ডটি ঘটিয়েছেন চীনের ধনকুবের। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।